আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ আপনাদেরকে খুব সহজ রেসিপিতে বানিয়ে দেখাবো চিকেন উল রোল ব্রেড। এই উল রোল ব্রেডটা এটা কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এবং বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারবেন। আমি এখন আপনাদেরকে এই উল রোল ব্রেডটা দেখুন ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর। দেখেছেন, এটা কিন্তু খুব ফ্লাপি এবং এর ভিতরে যে আমি যে চিকেনটা দিয়েছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে চিকেনের যে পুরটা রয়েছে সেটা কতটা সুন্দর। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর সামনে যেহেতু স্কুল খুলছে, এটা আপনারা খুব সহজে বাচ্চাদেরকে টিফিন হিসেবে দিতে পারবেন। আসুন দেখে নেই কিভাবে খুব সহজে এই চিকেন উল রোল ব্রেডটা তৈরি করতে হয়। চিকেন উলেন ব্রেড করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা কখনোই আটা ব্যবহার করবেন না, কারণ যে যত কিছুই বলুক না কেন আটা ব্যবহার করলে দেখা যায় যে সেখানে ফলটা অতটা ভালো হয় না। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবং এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এই চিনিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু চিনি কিন্তু উপরে মিষ্টি মিষ্টি একটা ভাব হয় প্রলেপে, আর ভিতরে যেহেতু ঝাল থাকবে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন এই শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু একটা কাপে দেখুন যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে এটাকে অ্যাক্টিভ হতে দিয়েছিলাম। এই ইস্টটা কিন্তু আমার একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এই যে ভালো করে আমি এখানে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এর মধ্যে মাঝখানটা এভাবে ফাঁক করে দিয়ে আমি এখানে একটি ডিম দিয়ে দেব। এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার একদম হতে হবে। এখন দেখুন যে ডিমটা ভালো করে দেওয়ার পরে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এর বদলে আপনারা এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু সবখানে বাটার কিংবা ঘি সবার বাসায় থাকে না, তাই আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করে আপনাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি। আর আমি যে ইস্ট অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। ইস্ট কিন্তু কখনোই আপনারা খুব বেশি গরম দুধে কিংবা গরম পানিতেও দেবেন না, আবার একবারে দেখা যায় যে ঠান্ডা পানি বা ঠান্ডা দুধেও দেবেন না। এখন এই সব উপকরণগুলো এভাবে ধীরে ধীরে আলতো হাতে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি আসছি। সব উপকরণগুলো দেখুন আমি এভাবে করে মেখে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ কিন্তু আবার নিয়ে নিয়েছি। এর বদলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, কুসুম গরম পানি। তবে সেটাতে দেখা যায় যে টেস্টটা একেবারে পারফেক্ট আসবে না। আমি এভাবে করে অল্প অল্প করে দেখুন যে দুধটা ঢেলে দিচ্ছি এবং মেখে নিচ্ছি। আমি কিন্তু একবারে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি না, এতে করে কিন্তু দেখা যায় কম বেশি হতে পারে। এভাবে করে আমি, আর এই ডোটা কিন্তু একদম শক্ত একটা ডো হবে না। এই ডোটা কিন্তু দেখা যায় যে অনেকটা একটু নরম একটা ডো তৈরি হবে। তাই অবশ্যই আপনারা খুব ধীরে ধীরে এভাবে করে দুধ মিলাবেন এবং এটাকে মাখতে থাকবেন। দেখুন আমি এখানে আবার একটু দুধ দিয়ে দিচ্ছি এবং এটাকে আবার মেখে নিচ্ছি। আমি এই অবস্থায় এসে হাতে দেখবেন যে ডোটা লেগে যায়, তাই আপনারা যদি হাতে একটু তেল লাগিয়ে নেন তাহলে ডোটা কিন্তু হাতে লাগবে না। দেখুন আমি এভাবে করে খুব সামান্য পরিমাণে তেল এভাবে হাতে লাগিয়ে নিচ্ছি এবং আবার আমি এটাকে মেখে নিচ্ছি। এতে করে হাতে কিন্তু আমার একদম লাগছে না। দেখুন এভাবে করে দেখুন যে আমি এটাকে মেখে নিচ্ছি। আমার কিন্তু এখানে দুধ লাগলো আমার হাফ কাপ যে আমি নিয়েছি সেই হাফ কাপেরও হাফ কাপ, মানে 1/4 কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করলাম। আপনারা এটা আপনাদের দেখে আপনারা বুঝবেন। দেখুন যে এটা কিন্তু একদম নরম একটা ডো হয়েছে। আর এটা যখন আমরা এই অবস্থায় রেখে দেব, এটা যখন সেট হয়ে যাবে তখন বুঝবেন যে এটা কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট ডো হয়ে গিয়েছে। দেখুন এভাবে করে আমরা এটাকে খুব সুন্দর করে এভাবে চারপাশ থেকে যা যা আছে পুরোটা এভাবে করে নিয়ে আসছি এবং আমাদের হাতেও কিন্তু অনেকটা ডো রয়েছে। এটাকেও মুছে এভাবে দিয়ে দেব এবং হাতে একটু তেল এভাবে করে নিয়ে পুরো ডোটার গায়ে এভাবে করে দিয়ে দেবেন। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা যদি না দেন তাহলে আপনারা এটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে ডোটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে রাখবেন। কিন্তু আমরা যেহেতু অনেক কঠিন কাজের মধ্যে যেতে চাই না, খুব সহজ
সহজেই কোনো কিছু করতে চাই, তাই চারপাশে একটু তেল দিয়ে এটাকে এভাবে করে দেখুন সাইজ মতো করে রাখবেন। আর এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ঢেকে রেখে দিতে হবে, এখানে যেন বাতাস ঢুকে না যায়। দেখুন এভাবে করে আমি এটা খুব সুন্দর করে চারপাশ থেকে যা যা ছিল পুরোটা জমিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। চিকেনের ব্রেস্টের কিছু মাংস দেখুন আমি এভাবে নিয়ে নিয়েছি। আমি আজকে কিমাগুলো একবারে করে দেখাচ্ছি, এতে করে আমি এভাবে কিমা করে যদি সংরক্ষণ করি তাহলে দেখবেন যে এই কিমাটা দিয়ে আমরা যে কোনো নাস্তায় ভালোভাবে বানাতে পারবো। এগুলোকে এখন ব্লেন্ডারে দিয়ে আমি আগে কিমা করে তারপরে ফিরে আসছি। চিকেন কিমাটা করে আমি ফিরে এলাম। এখন চুলায় আমি একটি ফ্রাইং প্যান উঠিয়ে দিয়েছি। সেই ফ্রাইং প্যানটা একটু হালকা গরম হলে সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। বলে রাখি যে চিকেন কিমা করার জন্য কিন্তু আমাদের খুব বেশি তেল ব্যবহার করতে হয় না। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এই পেঁয়াজ কুচিগুলো আগে আমি 2 মিনিট ধরে নেড়ে নেব। কিমাগুলো দেখুন আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো। এই মশলাগুলো কিন্তু আপনার কিমা ঠিক কতটুকু তার উপরে ডিপেন্ড করবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এটাও কিন্তু আপনার কিমার উপরে ডিপেন্ড করবে। পুরাটা আমি এভাবে করে দেখুন যে মশলাটাকে আগে একটু নেড়ে নিয়ে তারপরে আসছি। 2 মিনিট ধরে আমি মশলাগুলোকে দেখুন তেলের উপরে খুব সুন্দর করে ভেজে রেখেছি। এখন এই কিমাগুলো যে আমি ব্লেন্ডারে করেছিলাম সেই কিমাগুলো আমি কিন্তু সব খুব সুন্দর করে এভাবে করে দিয়ে দেবো এবং পুরো কিমাটা আগে আমি মশলার সঙ্গে দেখুন এভাবে করে পুরোটা এভাবে আপনাদের যে খুন্তিটা দিয়ে নেড়ে দেবেন, এটা পুরোটা আপনি মশলার মধ্যে খুব ভালোভাবে এভাবে করে নাড়তে নাড়তে ঝুরঝুরা করে নেবেন। কিমাগুলো দেখুন এভাবে করে সব আমি ঝুরঝুরা করে নিয়েছি। এখন আমি কিন্তু এখানে লবণ দিইনি, আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ এই কারণে আমি পরে দিলাম যে আমার কিমাটা ঠিক কতটুকু সেটা অনুযায়ী আমি লবণ দিয়েছি এখন এখানে। আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিট ধরে একেবারে জোর আছে আমি কিমাকে রান্না করে নিলাম। আমার কিমাটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিমাটা খেতে অনেক ভালো লাগে। আর সবসময় মনে রাখবেন যে কিমাটা আমাদের যদি টেস্টি হয় তাহলে যে কোনো নাস্তায় যখন আমরা এটা ব্যবহার করব এটা কিন্তু খেতে আমাদের ভালো লাগবে। এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়ো এভাবে করে দিয়ে দিলাম এবং এটাকে আমি বেশিক্ষণ নাড়বো না, জাস্ট 2 মিনিট এটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার কিমাটা হয়ে গিয়েছে। এখন আমরা ব্রেডে চলে যাব ব্রেড বানানোর জন্য। 2 ঘন্টার মধ্যে আমি কিমা করে ফিরে এলাম। আর আমার দেখুন যে আমি এখানে ডো করে রেখেছিলাম সেটাও কিন্তু ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন খুব আলতো হাতে আমি বলে রাখি আপনাদেরকে, আপনারা হাতে কিন্তু এই কাজটা করার সময় একটু তেল হালকা করে মাখিয়ে নেবেন, এতে করে হাতে আর দেখা যায় যে আমি এখানে ডো করে রেখেছি সেটা অতটা বেশি লাগবে না। ঠিক এভাবে করে এর ভিতরে যে বাবলগুলো রয়েছে সেগুলো আমরা আগে বের করে দেব। এখন এটাকে আমি এভাবে করে গোল করে দেখুন যে হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে এরকম একটা রাউন্ড সার্কেল করে নেবেন দেখুন এভাবে। আর আমরা একটু আটা এভাবে করে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আগে ভাগ করে নেব ঠিক কতটা আমি ব্রেড করব। একটা চাকুর গায়ে ঠিক এরকম করে একটু ময়দা এপাশ ওপাশে আপনারা ভরিয়ে দেবেন, এতে করে যখন আপনারা কাটবেন তখন এই চাকুটার গায়ে লেগে যাবে না। এখন এভাবে করে মাঝখান থেকে আমি আগে 2 ভাগ করে নিলাম, তারপরে আমি কিন্তু এটাকে 3 ভাগ করে নেব, মানে আমি 6 টুকরো করে নিলাম এটাকে। এই 6 টুকরো আপনারা সমান ভাগে করে নেবেন। তারপর এভাবে একটি করে নিয়ে একটা সার্কেল তৈরি করবেন, ঠিক রাউন্ডভাবে করে সার্কেল তৈরি করে গোল করে করে আমরা আগে সবগুলোকে রেখে দেব। দেখুন এভাবে করে আমরা গোল বানাবো, গোল বানিয়ে এটাকে আমরা এভাবে রেখে দেব।
একটি গোল ডো নিয়ে এভাবে করে হাত দিয়ে আমি একটু রাউন্ড সার্কেল করে নিলাম। এখন এটাকে আমি বেলে নেব। বেলনাটা ঠিক দেখুন আমি এভাবে করে একটু লম্বাটে করে বেলবো। এটা কিন্তু আমি রাউন্ড করে বেলবো না, দেখুন এভাবে করে বেলে নেবেন আপনারা। এটা কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই, আবার খুব বেশি মোটাও কিন্তু এটা থাকবে না। দেখুন আমাদের পরোটাটা আমরা ঠিক যে পরিমাণ করে বেলি ঠিক সেই পরিমাণ করে আমরা এটাকে বেলে নেব। এখন এই যে দেখুন এই অংশ থেকে আমরা ঠিক মাঝখান বরাবর এই অংশটা আমরা বাদ রাখবো, আর এই অংশটা আমরা একেবারে চিকন করে সুতার মতো করে, উল মানে কিন্তু সুতা, এই সুতার মতো করে এই অংশগুলোকে আমরা কেটে নেব। এটাই হচ্ছে উলেন ব্রেডের বৈশিষ্ট্য। এভাবে সুতার মতো করে দেখুন চিকন চিকন, ঠিক যতটুকু চিকন আপনারা করতে পারেন ঠিক ততটুকু চিকন করে আমি এটাকে আগে কেটে নিচ্ছি। পুরোটা এভাবে কেটে নেওয়ার পরে আমি কিছুটা চিকেন কিমা দেখুন যে আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এই পাশ থেকে আমি এটাকে ফোল্ড করে এখানে দিয়ে দেবো, এবং এই পাশ থেকে এটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিয়ে ঠিক এটাকে এভাবে করে আমি রোল করতে থাকবো। দেখুন এটা আপনার খুব সহজ একটা কাজ। এটা এইভাবে করে আমরা রোল করব, এবং এই রোলটা দেখুন যে এইভাবে হয়ে গেল। হওয়ার পরে এটাকে আমি এখানে একটা ডিশ, এখানে মোল্ড একটাতে কেক যেখানে করা হয় সেখানে আমি এখন দেখুন যে বেকিং শিট বিছিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি, সেখানে এটাকে আমি এভাবে করে দিয়ে দেব। ঠিক এইভাবে করে আমি সবগুলো আগে বানিয়ে নিচ্ছি। সবার সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখুন যে চাকু দিয়ে এভাবে প্রথমে আগে কেটে নেব, মানে সুতার মতো উলের মতো করে আমরা এটাকে কেটে নেব, ঠিক অর্ধেকের একটু বেশি অংশ। তারপরে আমি এখানে কিমা দিয়ে এটাকে ফোল্ড করব। ঠিক এই সময়টা কিন্তু আমি আমার ওভেনটা একদম প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট। এতে করে আমার কিন্তু কাজটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটাতে আমি কিমা দিয়ে দেবো। এই কিমাটা একটু পরিমাণে বেশি দেবেন, হাত দিয়ে চেপে চেপে, যাতে করে এটা খেতে অনেক ভালো লাগে। কিমা বেশি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন ঠিক এইভাবে করে দেখুন দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিয়ে জাস্ট একটু এভাবে টেনে নিয়ে এটাকে দেখুন যে আমি রোল করে নিচ্ছি, এবং আমার যে সবগুলো বানানো হয়ে গিয়েছে সেখানে আর একটি ফাঁক রয়েছে, সেখানে আমি ঠিক এইভাবে করে এটাকে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব ঠিক 20 মিনিটের জন্য। এই কারণে এই 20 মিনিটটা ঢেকে রাখবো, এতে করে এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে, এবং এটা দেখা যায় যে আমাদের খুব সুন্দরভাবে ভিতরটা একেবারে ফ্লাপি হবে। তাই এটাকে আমি ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখুন আমার ব্রেডগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এখন আমি এই প্রতিটা ব্রেডের উপরে ডিম খুব সুন্দর করে ব্রাশ করে দেব। এতে করে আমাদের ব্রেডের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এভাবে পুরো অংশটাতে আপনারা ব্রেডে এভাবে এগ ব্রাশ করে দেবেন, এবং আমার ওভেনটা 180 ডিগ্রি তাপমাত্রায় আমি এটাতে 25 বা 30 মিনিট এটাকে আমি বেক করব। কারণ হচ্ছে এক একজনের ওভেনটা আসলে এক এক রকম তাপমাত্রা দান করে, আর পুরনো ওভেন দেখা যায় যে অনেক বেশি তাপমাত্রা হয়ে যায়, আবার নতুন ওভেন কিন্তু দেখা যায় যে খুব কম একটু হিট হয়। তাই এখানে কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে, মানে 25 মিনিটের পরে আপনাদেরকে ঠিক দেখে নিতে হবে যে এটা একটা খুব সুন্দর কালার এসেছে কিনা, আর বেক হলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেটা বেক হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওভেনে বেক করতে দেব। 30 মিনিট পরে দেখুন এটা আমি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম, আর এটার কালারটা দেখুন কি চমৎকার রকম সুন্দর হয়েছে। এখন এই অবস্থায় এটাকে আমার রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব, তারপরে এটা আমরা বের করে পরিবেশন করব। রুম টেম্পারেচারে একেবারে ঠান্ডা করে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। বাচ্চাদের সামনে স্কুল রয়েছে, আপনারা ঠিক এভাবে করে ব্রেড বানিয়ে বাচ্চাদেরকে এটা টিফিন আইটেম হিসেবে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।